কোনো না কোনো কারণে নিজের মন মেজাজ ঠিক না থাকলেও টাইম বা টাইম না খাবার খেলেও বাড়ির লোকজনকে তো খাবার টাইমে টাইমে দিতেই হবে, যেমন ওর বাবাকে বা ছেলেকে তো দিতেই হবে। ওর বাবাও হয়তো অফিসে এখন খুব একটা টাইমে পায়, মানে খাবার দিতে পারি না টাইম টাইম করে, কিন্তু ছেলেকে তো টাইমে খাবার দিতেই হয়, কারণ ও তো কোনো কিছু বোঝে না, টেনশনও বোঝে না, আর চিন্তা ভাবনাও মানে কোনো কিছুই ও বোঝে না, ওকে খাবার দিতেই হবে। তাই ইচ্ছে না থাকলেও আমাকে কিন্তু খাবার চারবেলা ঠিক রান্না করতেই হয়, কী না কী রান্না করব। তো মন মেজাজ খুব একটা ভালো নেই অন্যান্য নানান রকম কারণে। তো আজকে সন্ধেবেলা কী রান্না করব, কী খাবার দেবো ওকে, সকালবেলা যেহেতু মানে দুপুরবেলা যেহেতু ভাতটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তো তাই জন্য কিন্তু সন্ধ্যার দিক করে ওর একটু খিদেই পেয়ে যায়। তো আজকে কী বা বানিয়ে দেবো ভাবতে ভাবতে বললাম যে আটা বা ময়দা রয়েছে, তাহলে ময়দা দিয়ে কিছু একটা বানিয়ে দিই। আটাটা আর করলাম না, আজকে একটু টেস্টের জন্যই ময়দা দিলাম। আর যা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, একটু লঙ্কা কুচো আর একটু অরিগেনো ছিল, তো ওটা একটু দিলাম অন্যরকম একটু ফ্লেভার আনার জন্য, আর একটা ডিম দিয়েছি, আর নুন তো দিতেই হবে। তো এগুলো সব কিছু একসাথে মাখিয়ে ভালো করে একদম একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে একটা গোলা রুটি মতো করব। তো এটা এমনি চা দিয়েও খাওয়া যায়, সসের সাথেও খাওয়া যায়। আর করছি যখন দেখলাম আমি আমার জন্য একটু বানিয়ে নেবো, তো খিদে তো আর মানে পেট তো আর শুনবে না, টাইম টাইম খেতেই হবে, টেনশন হোক আর যাই হোক, খিদে লাগলে সে তো খেতেই হবে। তো দেখো এখানে কিন্তু তেলটা ভালো করে তাওয়ার মধ্যে একটু দিয়ে দিয়েছি। প্রথমবারেই একটু তেল দিতে হয়, তারপরেরগুলোতে তেল না দিলেও হয়। আর একদম ভালো ননস্টিক হলে তো তেল খুব একটা লাগেও না, আমারটা যেহেতু অনেক দিন হয়ে গেছে তো খুব ভালো ওঠে না, তাই জন্য প্রথমবার একটু তেল দিলাম, আর তারপরের থেকে আর দিতে হয়নি। তো দেখো একদম দু হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিলে দিচ্ছি চারিপাশটা মিলে এবার ঢেকে দেবো। ঢেকে ওই 1 মিনিট মতো থাকবে, তারপর 1 মিনিট পর আবার আরেকটা পিঠ উল্টেও ওটাও 1 মিনিট মতো রাখবো। এটা আটা দিয়েও করা যায়, ওটস দিয়েও করা যায়, ওটস দিয়ে করলে একটু সুজি মেশাতে হবে। আর এদিকটাতে আমার জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। চাটা সন্ধ্যেবেলা খেতেই হয়, কিছু খাই বা না খাই, চাটা কিন্তু আমাকে সকালে একবার আর বিকেলে একবার খেতেই হবে। আর চায়ে চিনিটা বেশ ভালোই পরিমাণেই খাই, মিষ্টিটা কম খেতেও পারি না। তো দেখো এরকম সুন্দরভাবে হয়ে গেছে, এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে, সকালেও খাওয়া যায় টিফিনে, আর সন্ধ্যেবেলার টিফিনেও খুব ভালো। তো দেখো একটু সস নিয়ে নিচ্ছি, ছেলেকেও দেবো একটা আর আমিও একটা খাবো। বাকি 4-5টা মতো হয়েছিল আমার, ছোট্ট বাটির 2 বাটি মতো ময়দায় 4-5টা হয়েছিল, তো দুটো নিলাম আগে, বাকি যদি খেতে পারা যায় তখন নেব। তো দেখো খেতে চলেও এসেছি এখানটাতে, চা আর সস নিয়ে। খুব ভালোই হয়েছিল খেতে, তোমরাও মাঝে মধ্যে করে খেতে পারো এরকম গোলা রুটি মতো। বাড়িতে পেঁয়াজ লঙ্কা এগুলো তো থাকেই, এগুলো দিয়ে করা যায়, চাইলে গাজর ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে দেওয়াও যায়। তো ছেলে খেয়ে তো খুব ভালোই বললো, আমারও ভালো লেগেছে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা পাশে থেকো এবং একটা লাইক অবশ্যই করে দিও।